গেল ২৬ জুলাই আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা নিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা। দ্বিতীয় দফায় চাঁদা নিতে গিয়ে আটক হয় ৫ জন। আর সেদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে অপুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এই সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ জন সহ মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি ঢালাও অভিযান নয়, বরং গোপন তথ্য থেকেই এসব গ্রেপ্তার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে, এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদিকে আওয়ামী লীগের গোপন বৈঠক এবং সেনা সদস্যের যুক্ততার প্রসঙ্গে জানতে চাইলে ডিসি তালেব বলেন, এ নিয়ে পুলিশ কাজ করছে, তদন্তও চলছে। যে বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি, বর্তমানে এটা ডিবি তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সাথে আসলে কারা কারা জড়িত রহস্যটা কি সেটাও আমরা আশা করি খুব শীঘ্রই আমরা উন্মোচন করতে পারব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।